এসো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আরেকটা রচনা তোমাদের দেব, যেটা খুবই সব ক্লাসের জন্য তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা রচনা। বিশ্ব উষ্ণায়ন। প্রথমে একটা কোটেশন, দাও ফিরে সে অরণ্য, লয়ে নগর, লও যত লৌহলোষ্ট কাষ্ঠ ও প্রস্তর, হে নব সভ্যতা। রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা। শতাব্দীর সূর্য যখন মধ্য গগনে, তখন সভ্যতার সর্বনাশী খেলার ফলশ্রুতিতে মানব জীবনে ঘনিয়ে আসে বিশ্ব উষ্ণায়নের অভিশাপ। যান্ত্রিক আধুনিকতায় দীক্ষিত হওয়ার প্রয়াসে মানুষ ধ্বংস করছে বনভূমি, দূষিত করছে নদী ও জলপথ এবং কালো ধোঁয়ায় ঢেকে দিয়েছে আকাশকে। কিন্তু এর ফলাফল একদিকে যেমন মানব জীবনের সুযোগ সুবিধাকে বৃদ্ধি করছে, অন্যদিকে তেমনি পৃথিবীকে ঘোর সংকটের সম্মুখীন করে তুলেছে। এই সংকট হলো বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা বৃদ্ধি। তার পরের পয়েন্ট, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কী? বিগত কয়েক দশক ধরে বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি পেয়ে চলছে। গ্রিনহাউস গ্যাসের সক্রিয়তায় সূর্যের আলোকরশ্মি থেকে তৈরি হওয়া তাপশক্তি শোষিত হয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। এর উৎস কী? বিশ্ব উষ্ণায়নের প্রধান উৎস হল গ্রিনহাউস গ্যাসের প্রভাব। বায়ুমণ্ডলের CO2, CFC, CO, N2O, CH4 প্রভৃতি গ্যাসের অতিরিক্ত উপস্থিতিতে বায়ুমণ্ডলে অস্বাভাবিকভাবে উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে গ্রিনহাউস গ্যাসের প্রভাব বলে। গ্রিনহাউস প্রভাব কী? শীতপ্রধান দেশে উদ্ভিদ প্রতিপালনের জন্য তৈরি কাঁচের ঘরকে গ্রিনহাউস বলে। ক্ষুদ্র তরঙ্গের সৌরবিকিরণ কাঁচের দেওয়াল ভেদ করে সহজেই গ্রিনহাউসে প্রবেশ করে। কিন্তু গাছ ও মাটি থেকে নির্গত বৃহৎ তরঙ্গের তাপীয় বিকিরণ কাঁচের ছাদ ও দেওয়ালের ভিতর দিয়ে বাইরে বেরোতে পারে না। এর ফলে গ্রিনহাউসের মধ্যে উষ্ণতা বজায় থাকে। দিনের বেলায় পৃথিবীতে ক্ষুদ্র তরঙ্গের সৌরবিকিরণ যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, রাতের বেলা সেই তাপ দীর্ঘ তরঙ্গের বিকিরণের মাধ্যমে মহাশূন্যে ফিরে যায়। এভাবেই পৃথিবীতে উত্তাপের সমতা বজায় থাকে। কিন্তু মানুষের অনিয়ন্ত্রিত ভোগ ও সভ্যতার উন্নয়নে ক্রমাগত তৈরি হওয়া CO2, CFC, মিথেনের মতন যৌগ বৃদ্ধির কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলছে। তার পরের পয়েন্ট, বিশ্ব উষ্ণায়নের কারণ। বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়নের অনেকগুলি কারণ নির্দিষ্ট করেছেন। সেগুলি হলো, 1 নম্বর, বিভিন্ন জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ক্রমবৃদ্ধি। 2, শস্যক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ ও জৈবমল পচিত উদ্ভিদের মাত্রা বৃদ্ধির কারণে বাতাসে মিথেন গ্যাস বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর, কৃষিক্ষেত্রে নির্বিচারে নাইট্রোজেন ব্যবহার। 4, শিল্পক্ষেত্রে দ্রাবক, অ্যারোসেল, প্লাস্টিক এবং শীততাপ নিয়ন্ত্রিত CFC ব্যবহার। 5, উন্নত জনজীবনের প্রসারের সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান বৃক্ষচ্ছেদনের অবশ্যম্ভাবী পরিণতি বিশ্ব উষ্ণায়ন। তোমরা এই কারণগুলো ছাড়া আরও অন্য যদি কারণ থাকে, তোমরা সেই কারণগুলো তোমরা সেখানে জানা থাকলে লিখতে পারো। বিশ্ব উষ্ণায়নের প্রভাব। বিশ্ব উষ্ণায়ন দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। সেগুলি হলো পরিবেশের উপর ও মানব স্বাস্থ্যের উপর। পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি হলো: 1, বায়ুমণ্ডলে CFC নির্গমন হ্যালোন সালফেট যৌগের সৃষ্টির ফলে ওজোন গ্যাসের স্তরের অবক্ষয় হচ্ছে। 2, হিমবাহের গলন শুরু হয়েছে, ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। নিরক্ষীয় অঞ্চলে দেশগুলিতে গ্রীষ্ম ঋতু দীর্ঘস্থায়ী হবে। সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। মানুষের স্বাস্থ্যের উপর প্রভাবগুলি হলো: মানুষের ক্যান্সারের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাতাসে নাইট্রিক অক্সাইডের প্রাচুর্যের ফলে শ্বাসকষ্টজনিত রোগের সৃষ্টি হচ্ছে।
বাতাসে ক্লোরিনের উপস্থিতিতে শ্বাসনালীতে প্রদাহ, চোখের রোগ, কর্নিয়ার ক্ষতি হচ্ছে। এর প্রতিকার কীভাবে করা যাবে? এই সকল সমস্যার সমাধানের জন্য একযোগে আমাদের বিশ্ব উষ্ণায়ন থেকে প্রতিকারের উপায় অনুসন্ধান করতে হবে। পরিবেশ বিজ্ঞানীরা এই সমস্যা থেকে উত্তরণের কয়েকটি উপায় উল্লেখ করেছেন। সেগুলি হলো, বিশ্ব উষ্ণায়নকে পরাজিত করার জন্য সর্বপ্রথম গ্রিনহাউস সৃষ্টি এবং তার নির্গমন যথাসম্ভব নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে সর্বপ্রথম মানুষকে নিজেদের জীবনচর্যার ব্যাপারে সচেতন হতে হবে। 3. জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। শক্তির অপ্রচলিত উৎসগুলির ব্যবহারের দিকে অধিক গুরুত্ব আরোপ করতে হবে। 5. সর্বোপরি ব্যাপক পরিমাণে বন সৃজন করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রযুক্তিগত উন্নতির সাথে পরিবর্তন ও বিকল্প দ্রব্যের ব্যবহার জরুরি। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের উদ্যোগসমূহ। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন দেশ, সরকারি সংস্থা, এনজিও পারস্পরিক সহায়তায় নানা প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্দেশ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধ করতে বিভিন্ন দেশ পরস্পরের মধ্যে একাধিক সম্মেলন ও চুক্তি সম্পাদন করেছে। 1988 সালে টরন্টো সম্মেলন বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলিকে CO2 নির্গমন 20% কমাতে বলা হয়। 1987 সালে স্বাক্ষরিত হয় মন্ট্রিল প্রোটোকল। প্রতি বছর অনুষ্ঠিত হয় G8 সম্মেলন। উপসংহার আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারোর ওপর থেকে বরফ হারিয়ে যাচ্ছে। মিশরীয় সভ্যতার স্বাক্ষর নীলনদ শুকিয়ে যাচ্ছে। গলছে মেরুদেশের বরফ। একদিকে খরা, অন্যদিকে বন্যা। এসবের কারণ গ্লোবাল ওয়ার্মিং। এর হাত থেকে পৃথিবীকে বাঁচাতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলিকে একসঙ্গে কাজ করতে হবে। দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। নীল আকাশ, শিশির ধোয়া মাঠ, সবুজের আহ্বান, সুন্দর কুসুমিতা মনোহারা সুন্দর এক পৃথিবী গড়ে তুলতে পারে, যার উদ্যোগ মানুষকেই নিতে হবে। তবেই এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যেতে পারবো নতুন প্রজন্মের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার। রচনাটা যদি কারো বড় মনে হয় একটু, তাহলে তোমরা পয়েন্টগুলো একই রেখে ভেতর থেকে কিছু কমাতে পারো নিজেদের মতন করে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।